শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায়। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয়। মেয়েদের 4টি জিনিস ছেলেদের খুব পছন্দ। নাম্বার 1, একটু বোকা টাইপের হবে। নাম্বার 2, অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না। নাম্বার 3, গালে টোল পড়বে। নাম্বার 4, আদর নিজে থেকে করবে। নাম্বার 5, খুব ভালোবাসবে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না। কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলেও সত্য। চেহারা সৌন্দর্য টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণভাবে নির্ভুল করতে পারবে। আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে, ধ্বংস হয় অহংকারে, ভালোবাসা পায় ত্যাগে, আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্য। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। শয়তান কখনো শয়তানকে ক্ষতি করে না, করে ভালো মানুষের। বিবেকের পথে চলো, সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে পাবে শিক্ষা। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্পগুলো বুঝে উঠতে পারে না। প্রতিটা সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারেও আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকেই বলেন না। নাম্বার 1, কারো সমালোচনা করে না। নাম্বার 2, কখনো তর্ক করে না। নাম্বার 3, মিথ্যা বলে না। নাম্বার 4, কথা দিলে রাখার চেষ্টা করে। নাম্বার 5, বিপদে ধৈর্য ধরে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দেন। অহংকার সবসময় নিজের বোঝার কারণ হয়ে দাঁড়ায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাও থাকে না। চাপা পড়ে যায় যত স্বপ্ন, ডুবে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত, শুধু পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল। এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা নিয়ে কৃষকের কাছে এসেছিল। তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কৃষক তার দিকে তাকিয়ে বলল, যুবক, তুমি খেতে যাও, আমি একে একে 3টি ষাঁড় ছেড়ে দেব।
3টি ষাঁড়ের যে কোনো একটির লেজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে ষাঁড়ের লেজ ধরার জন্য মাঠে দাঁড়ালো। মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক। তখনই সেখান থেকে একটি খুব বড় এবং বিপজ্জনক ষাঁড় বেরিয়ে এলো। যুবকটি এমন ষাঁড় আগে কখনো দেখেনি, তাই ভয় পেয়ে যুবকটি পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায় যাতে ষাঁড়টি তার পাশ দিয়ে চলে যায়। এবার দরজা আবার খুলে গেল। আশ্চর্যের বিষয় হলো এবারে ষাঁড়টি আগের চেয়ে বড় এবং হিংস্র ছিল। যুবকটি ভাবলো এর চেয়ে প্রথম ষাঁড়টি ভালো ছিল। তারপর সে সরে গেল এবং ষাঁড়টিকে চলে যেতে দিল। দ্বিতীয়বার আবার দরজা খুলল। যুবকের মুখে হাসি ফুটে উঠল। এবার বেরিয়ে এলো একটি ছোট ষাঁড়। ষাঁড়টি যুবকের কাছে আসতে শুরু করলো। যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করলো যাতে এবার সঠিক সময় তার লেজটি ধরতে পারে। কিন্তু এ কি, ওই ষাঁড়টির কোনো লেজই ছিল না। তাই বন্ধুরা, প্রতিটা মানুষের জীবনে সুযোগে পরিপূর্ণ, কিছু সহজ আবার কিছু কঠিন। কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর পাবে না। তাই সর্বদা প্রথম সুযোগটি গ্রহণ করার চেষ্টা করো। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। আজ ভালোবাসে বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি কাউকে ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। কুকুর পাগল হয় কার্তিক মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সবকিছু শেষ হয়, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 30,000 টাকার দিনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনিতে একটা গাছহারা ভাব চলে আসে, সে যত গভীর ভালোবাসে হোক না কেন। গোসল করতে গিয়ে গান গাইতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে। মেয়েদের দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই, সব কাছের সম্পর্ক। রাগের মাথায় কোনোদিন কোনো কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি, আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি? আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। যে চলে যায় জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। শাড়ি যে আবিষ্কার করেছে সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শিখো। শিশুদেরকে ধনী হতে শিখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে,
তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করার মানুষটি পেয়ে যাবেন। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মানুষ বড় আশ্চর্যজনক ও বোকা। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার কেউ নেই। সময় কাহার জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি সুখ ও দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে এই কথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। জীবনটাই তো পাওয়ার না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের মানুষগুলো তো চেনার কথা না। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে। ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে। প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায়, আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায়। চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি মন তার পড়ে থাকে অন্য কারো মায়ায়। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তার মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। জীবনে এত খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। অবহেলিত হতেই হবে যদি তুমি কার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনই মূল্যহীন। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা, উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। মহা সমস্যা বলতে দুটোকেই বুঝি, রাতে ঘুম আসতে চায় না, আর সকালে ঘুম ভাঙতে চায় না। যারা আপনাকে একা করে চলে গেছে, তাদের প্রতি তীব্র টান থাকলেও কোনোদিন আর আপনার জীবনে আসতে দিবেন না। মানুষ বদলায়, কিন্তু মানুষের চরিত্র বদলানো এতটাও সহজ না। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই। সব ঠুনকো।
কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলে কিছু না থাকলেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে আমি সুখী। ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখানে পানি পান করুন, ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকা প্রাণী যেখানে মাটিতে খনন করে বাস করে সেখানে গাছ লাগান, ভালো গাছ পাবেন। পাখির সাথে একই সময় ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন, আপনার সমস্ত দিন স্বর্ণের শস্য কাটবে। মাছের মতো পানিতে প্রায়শই সাঁতার কাটুন, মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফুরে এবং সজীবতা অনুভব করবেন। যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন, আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। আপনার মেয়ে থাকলে তাকে অবশ্যই এগুলো শেখান। নাম্বার 1, মাটি থেকে কখনো কোনো কিছু ওঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর ওঠাতে যাবে। সতর ঢাকার সতর্কতা স্বরূপ এটা করা উচিত। নাম্বার 2, পুরুষ মানুষের সামনে কখনো পায়ের উপর পা তুলে বসবে না, 2 পাকে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে। নাম্বার 3, সিঁড়িতে উপরের দিকে ওঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে। নাম্বার 4, লিফটে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে তাহলে তার সাথে উঠবে না, অপেক্ষা করবে সে অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে। নাম্বার 5, সব সময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না। নাম্বার 6, তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়। নাম্বার 7, কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে। নাম্বার 8, নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথাবার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে, নিজের ভাব গাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়। নাম্বার 9, রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না, মেয়েরা হবে নরম ধরনের আহ্লাদী, কথায় কথায় কেঁদে ফেলবে। মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতা পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে, ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম সে তত সুখী। যারা ডানহাতি তাদের কোনো ক্ষতি হয় না, তবে বাহাতি হওয়া কিন্তু মোটেও খারাপ লক্ষণ না। এমনকি গবেষণায় দেখা গেছে ক্রিকেট ও বেসবলের মতো খেলায় বাহাতিদের সফলতার হার ডানহাতিদের চেয়ে বেশি। মজার ব্যাপার হলো মানুষ ছাড়া অন্য সকল জন্তুতে বাহাতি ও ডানহাতি হওয়ার হার 50%। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। ডিভোর্স যদি দিতেই হয় সন্তান হওয়ার আগেই দিন। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। ধুলো ছিল আমার চেহারায়, অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম। কেউ মারা গেছে শুনে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আপনি আমি এখনো যে বেঁচে আছি সেটাই আশ্চর্যের বিষয়। আলহামদুলিল্লাহ, কারণ মৃত্যু চিরন্তন সত্য। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়। ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা।
যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ফর্সার সৌন্দর্য কখনো এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন রবের আনুগত্য ও উত্তম চরিত্র। যে ছেড়ে গেছে সে অতীত হয়ে যাক, যে রয়ে গেছে সে মৃত্যু পর্যন্ত জীবন সঙ্গী হয়ে থাক। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সে রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। ভালো লাগা এমন এক জিনিস যে একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়। দূর থেকে তো চাঁদও সুন্দর, কাঁচও মসৃণ। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সবসময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো মানুষের চোখের জল, যার 1% পানি এবং 99% অনুভূতি। হৃদয়হীন কার জন্য চোখের জল নষ্ট করো না, কারণ সবাই এর মূল্য দিতে পারে না। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। রাগ ভাঙানোর ক্ষমতা না থাকলে কাউকে রাগানো উচিত না। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয়াবহ। বিশ্বাস করেন, আপনি যতই ভালোবাসুন না কেন, যে আপনাকে আর চায় না, যে আপনার সাথে কথা বলার অভাবে ভোগে না, যে আপনাকে পাত্তা দেয় না, সময় থাকতে সেখান থেকে সরে আসা উচিত। যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয়, ছেঁচড়া হতে হয়, কষ্ট পাইতে হয়, আঘাত সহ্য করতে হয়, সেই মানুষটার কাছে ভালোবাসা পাবার দরকার নেই। যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সে মানুষটা অন্তত আপনার জন্য না, সে আপনার জন্য ভুল মানুষ। যে মানুষটা আপনাকে আর চায় না, তাকে বরং জোর করে শেকল দিয়ে আটকে রাখার দরকার নেই। জোর করে মানুষ ধরে রাখা যায় না, যে যাবার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে। এক আকাশ ভালোবাসার পরেও, কোনো কমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে সম্পর্ক মানিয়ে নিতে পারছে না বা চাইছে না, তার থেকে বরং সুন্দর করে বিদায় দিন তাকে। মানুষ ভালোবাসার অভাবে মরে না। ভালোবাসার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে, ভুল মানুষের কাছে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হওয়ার দরকার নেই, নিজের আত্মসম্মানে আঘাত করার দরকার নেই। আত্মসম্মান ধরে রাখতে শিখুন। সবসময় মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যে মূল্য দেয় না তার কাছে বেহায়া হবার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরো একটি বড় অন্যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সে কখনোই বুঝবে না সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরা যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতেও পারে। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসার মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। জীবনে টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুতেই টাকার দরকার। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্টগুলো খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।
যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরে ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনি ভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াটাই ভালো। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক আর না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয়ে ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর: নাম্বার 1 দুলাভাই, নাম্বার 2 দেবর, নাম্বার 3 লোভী পুরুষ। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না। যখন কেউ তোমাকে সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে, কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। নিজের ওপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের ওপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। অপেক্ষায় ছিলাম আসনি, মিস করছিলাম বোঝনি, আপনজন ভেবেছিলাম মারনি, দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বলেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটা একটু চেক করে দেখবা। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে। খামের ভিতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়ো করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করেন, সুখে পাগলিটার দম আটকে আসবে। পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস সবকিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কোন শ্রেণীর মানুষের সাথে কখনই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী অসৎ ব্যক্তি। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে, আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি,
পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না। শেষ পর্যন্ত তারা একা ও নিঃসঙ্গ। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য